আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন একদম নদীর টাটকা ইলিশ মাছ একদম ঘাট থেকে নিয়ে আসছে। এগুলো আমার হাজব্যান্ড কিনে নাই, ওর ফ্রেন্ড আর কি পাঠায় দিছে। আসলে আমার হাজব্যান্ডকে নিয়ে মাঝে মাঝে না প্রাউড ফিল করি যে ওকে সবাই অনেক বেশি ভালোবাসে। আসলে টাকা পয়সা তো সবাই রুজি করে, কিন্তু এই ভালোবাসার সম্মান, ওকে যে সম্মানটা করে সেটার জন্য মাঝে মাঝে আমি নিজেই দেখলে অবাক হয়ে যাই। দেখি যে অনেক মুরব্বীরা এবং অনেক দেখা গেছে অনেকের টাকা পয়সা বেশি আছে, কিন্তু তারপরে ওকে যে সম্মানটা করে এটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। এলাকাতে এক নামে সবাই চিনে, পরিচিত, তার উপর আবার সবাই সম্মান দেয়। এটাই অনেক ভালো লাগে। বর্তমান যুগে তো মানুষকে চেনা অনেক বড় দায় হয়ে গেছে। তো সেখানে একজন ভালো মানুষের সান্নিধ্য পাওয়া অনেক বেশি কষ্ট। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একজন ভালো মানুষের সান্নিধ্য আমাকে পাইয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে আমার মেয়েদেরকেও বলি যে ওর বাবাকে যেমন সম্মান করে ওরা যেন ওরকমভাবে চলাফেরা করে। আসলে টাকা পয়সা তো সবাই রুজি করতে পারে, কিন্তু সম্মান, ভালোবাসা এগুলো না সবাই আদায় করে নিতে পারে না। আমার হাজব্যান্ড ওর ব্যবহার, ওর নমনীয়তা, ওর ভদ্রতা দিয়ে সবার কাছ থেকে যে সম্মানটা পায়, আলহামদুলিল্লাহ এটা আসলে ও পাওয়ারই যোগ্য। আসলে খারাপ মানুষদেরকে না সামনে অনেকেই সালাম দেয়, কিন্তু এই সালামটা ভক্তি সহকারে দেয় না। কিন্তু ভালো মানুষদেরকে সব সময় যে সালাম দেয়, যে সম্মান দেয় বা যে দোয়াটা করে সেটা আসলে মন থেকেই করে। আমার হাজব্যান্ডকে আমি আমার সামনে দেখছি অনেক মানুষ অনেক দোয়া করে। লাইফে টাকা পয়সা একটু কম থাকুক, কিন্তু ভক্তি সহকারে মানুষের ভালোবাসা থাকুক, সম্মানটুকু থাকুক। তো আজকে এই তো রান্না করলাম বেলে মাছ দিয়ে, কালো বেগুন দিয়ে একদম মাখো মাখো করে ফেলবো আমি তরকারিটা। আসলে এই তরকারিটা এরকমই ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না। আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর আমি বেলে মাছটা না অল্প একটু ভাজি করে নিচ্ছি। বেশি ভাজি করলে দেখা গেছে নদীর মাছগুলো একটু শক্ত হয়ে যায়। তো এই যে দেখেন আমার তরকারির একদম ফাইনাল লুক কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই দিক দিয়ে আবার আমি শুটকি রান্না করতেছি। আসলে আজকে শুটকিটা ভাবছিলাম যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবা, পরে কাঁঠালের বিচি ছিল, দৌড়ে দেখি যে কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে গেছে। পরে তাড়াতাড়ি কি করব, কয়েকটা আলু কেটে নিছি। কাঁঠালের বেশিও দিছি, বাট দুই একটা ভালো ছিল ওগুলাই দেওয়া হয়েছে। তো এই তো ফার্স্ট আমি মশলা ভালো করে কষাইয়া এখন শুটকিগুলো মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেই আমি আগে শুটকি খেতেই পারতাম না, শুটকির গন্ধ সহ্য করতাম। যে চামিচ দিয়ে শুটকি নেওয়া হতো ওই চামিচ দিয়ে আর আমি তরকারি নিতাম না, সেই আমি এখন মোটামুটি একটু শুটকি খেতে পারি। এখনও শুটকির ভর্তা টর্তা এরকম খাই না, বাট শুটকি একটু ভালো করে রান্না করলে অল্প একটু খাই। এই তো ভালো করে কষায় এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ফাঁকে একটু বলে নে, অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে আপু ভালোবাসা দিয়ে গেলাম ব্যাগ দিও, কিন্তু আমি সাবস্ক্রাইব লিস্টে তাদের নামেই দেখি না। আচ্ছা, যাদের নাম আমি না দেখবো না তাদেরকে আমি কিভাবে আবার ব্যাগ দিব বলেন? আবার অনেকে নাম্বার লিখে দেয়, এত নাম্বার করে দিলাম, কিন্তু দেখি যে 10 মিনিট বা 15 মিনিট পর আবার চলে যায়, তাহলে আমি কিভাবে ব্যাগ দিব তাদেরকে? আর ব্যাগ দেওয়ার জন্য তো মিনিমাম 24 ঘন্টা ওয়েট করতে হবে, বাট তারা ওয়েট করার আগেই দেখা গেছে আবার সাবস্ক্রাইব ফিরিয়ে নেয়। আচ্ছা, তারা ফিরিয়ে নেয় নাকি ইউটিউব কেটে নেয় আমি তো সেটা জানি না। তো আপনাদেরকে অনুরোধ করব, যারাই সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই 24 ঘন্টার জন্য ওয়েট করতে হবে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।